কি ব্যাপার, তুমি এখনো কাপড় ছাড়োনি? আমি তো টেবিলে খাবার দিয়েছি। বেশি টায়ার্ড লাগছে? কিছু হয়েছে? আমাদের কোম্পানি বন্ধ হয়ে গেছে। কি হুট করে? অনেকদিন ধরেই সেসব কথা শুনছিলাম, কথা হচ্ছিল। আমি ভেবেছি ঠিক হয়ে যাবে। বুঝতে পারছি না কি করব। কোম্পানি প্রফিট করতে পারছে না, তাই বন্ধ করে দিয়েছে। তুমি টেনশন করো না তো, ঠিক হয়ে যাবে সব। চলো খেতে চলো। খেতে ইচ্ছে করছে না, কি করবো বলো তো? বললাম তো কিছু হবে না, কিছু না কিছু একটা উপায় বের হবে। চলো তো খেতে চলো। আচ্ছা তুমি যাও, আমি একটু ফ্রেশ হই। না, তুমি আমার সাথে চলো। বাবা কি হাত মুখটা ধুতে দাও। কিরে কোথায় যাস? কলেজ যাবে ভাইয়া? যা, সাবধানে যা। আচ্ছা ঠিক আছে। হাবিব, হাবিব। আসসালামু আলাইকুম পারভেজ ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি এখানে? একটু এখানে আসছি একটু সিগারেট কিনতে। ও আচ্ছা আচ্ছা। তো তোমার কি অবস্থা? আছি ভালোই। আছি ভালোই মানে তোমার চেহারাই অবস্থা কেন? মন দিল খারাপ নাকি? না, ও একটা কোম্পানিতে চাকরি করতাম না, ওটা ওটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। এখন লাস্ট কয়েকদিন ধরে বাসায় বসা আর কি। ও, তোমার চাকরি লাগবে? চাকরি লাগবে না, চাকরি ছাড়া করবো কি? অবশ্য আমি কয়টা জায়গায় ট্রাই করছি। আচ্ছা, আমার কাছে কিন্তু একটা চাকরির খোঁজ আছে। তুমি বেটার ট্রাই করো, যদি না হয় আমাকে কল দিবা। ঠিক আছে? ঠিক আছে, তুমি আমাকে জানাবা কিন্তু। ইনশাল্লাহ। একটু চা খাই চলো। না আজকে না, আজকে না, আরেকদিন। ভালো থেকে দোয়া রাখেন আমার জন্য। আচ্ছা, আসসালাম। কি যে বলেন ভাই, এই বেতনের চাকরি, এটাতে তো আমার বাসা ভাড়াই হবে না। বিপদে পড়ছি বলে এভাবে মানুষকে ঠকানো তো ঠিক না। আরে এমন বেতন বলে মনে হয় যে পড়ালেখা শেষ করে যে চাকরিতে নতুন জয়েন করতে যাচ্ছি। একটা মানুষের উপকার কিংবা ক্ষতি করার সব থেকে উপযোগী সময় কখন জানো? যখন সে সব থেকে খারাপ সময়ের মধ্যে পড়ে। এবং দ্বিতীয়টা বেশি করে, ক্ষতিই করে মানুষ বেশি। কাকে কল করলা? চিনবা না? আচ্ছা, টাকা রেখেছিলাম, কি খরচ হয়েছে? কিছু খরচ হয়েছে। কত আছে? 9,000-এর মতো। ওই হাসানের কোচিংয়ের টাকা দিলাম, বাসা ভাড়া দিলাম। তোমার ব্যাংকে আর কিছু নেই? বেশি নাই, 30-40-এর মতো হবে হয়তো। কয়দিনই চলবে, একটু হিসেব করে চলো, হিসেব করে চলো। আপনি আসছেন? ওয়ালাইকুম আসসালাম। বসুন বসুন। আপনাকে পারভেজ ভাই পাঠিয়েছে? জি। খুব ভালো লোক উনি। না, যেহেতু আপনাকে পারভেজ ভাই পাঠিয়েছে তাহলে তার কোনো কথাই নেই। শোনেন, এটা হচ্ছে একটা মাল্টি কোঅপারেটিভ কোম্পানি। জি। আপনি যদি এটাকে চাকরি হিসেবে না নিয়ে যদি ব্যবসা হিসেবে নেন তাহলে খুব ভালো করবেন। কিন্তু আমার আমার কাজটা কি হবে? আপনার কাজটা হবে হচ্ছে কোম্পানির এজেন্ট হিসাবে কাজ করা। মানুষকে বোঝাতে হবে, তাদের আস্থার জায়গাটা তৈরি করতে হবে। হ্যাঁ, আমাদের কোম্পানিটা মূলত মানুষকে ঘরে বসে লাভবান হওয়ার একটা সুযোগ করে দিচ্ছে। ধরেন, কেউ যদি 1,00,000 টাকা কোম্পানিতে জমা দেয় 3 বছরের জন্য, তাহলে 3 বছরে সেই টাকা দ্বিগুণ হয়ে যাবে।
আর কেউ যদি কোম্পানিতে বড় অ্যামাউন্ট ফিক্সড ডিপোজিট রেখে যদি প্রতি মাসে ইন্টারেস্ট নিয়ে যেতে চায় সেটাও সম্ভব। আর আপনি যাদেরকে জয়েন করাবেন তারা যদি আরও মানুষ জয়েন করাতে পারে তাহলে আপনি এবং উনি দুজনেই কিন্তু কমিশন পাবেন। মানে মানুষের আর্থিক উন্নয়নই হচ্ছে আমাদের মূল লক্ষ্য, বুঝতে পেরেছেন? কিন্তু কথা হচ্ছে মানুষকে তো বললেই টাকা দিতে চাইবে না, চাইবে তাদেরকে বোঝাতে হবে, তাদের আস্থার জায়গাটা ক্রিয়েট করতে হবে এবং তাদেরকে ভালোভাবে বোঝাতে হবে যে এই কোম্পানিটা একটা নির্ভরযোগ্য কোম্পানি, ঠিক আছে? মানে একটা কথা জানতে চাচ্ছিলাম, মানে কিছু মনে করবে না, মানে আসলে পেপার পত্রিকায় অনেক পড়েছি তো, মানে কিছু মানে এই কোম্পানিটা আসলে নির্ভরযোগ্য কিনা সে বিষয়ে। এটা আপনি কি বললেন? নির্ভরযোগ্য না হলে লাখ লাখ মানুষ টাকা দিচ্ছে, কয়েক হাজার মানুষ এখানে কাজ করে। আপনি যে পেপার পত্রিকায় পড়েছেন ওইসব কোম্পানি একেবারে ভুয়া ছিল, একটারও অনুমোদন ছিল না। আর এইসব কোম্পানির সাথে আমাদের কোম্পানিকে মিলাবেন না। আচ্ছা ঠিক আছে, যদি আপনার সন্দেহ হয় তাহলে আপনি সময় নেন, আপনি ভাবেন। আপনি চাইলে জয়েন নাও করতে পারেন, এটা আপনার ইচ্ছা। কারণ আপনার মতো অনেক মানুষ প্রতিদিন এখানে আসে, সবাইকে কিন্তু ঠিক মতো বোঝাই না। যেহেতু পারভেজ ভাই আপনাকে পাঠিয়েছে এই জন্য বোঝালাম, বাকিটা আপনার ইচ্ছা। দেখেন। আচ্ছা না ঠিক আছে, আমি কাজটা করতে চাই। গুড। আপনি প্রতি মাসে বেতন হিসেবে একটা অ্যামাউন্ট পাবেন আর প্রতি লাখের জন্য 10% কমিশন পাবেন। মানে ব্যাপারটা কি বোঝাতে পারলাম? সেই কমিশনটা মানে কি কারণ? আপনাকে আমি আরো ডিটেলস বোঝাচ্ছি। ধরুন এটা হচ্ছে আমাদের কোম্পানি, ঠিক আছে? আপনি জয়েন করার পর যদি আপনি কথা বলে কি মনে হলো? আমার তো কথাবার্তা বলে ভালোই লাগলো। তবে কি এতগুলো মানুষকে এমনি এমনি টাকা রাখে? তাও কথা। আমি শুনেছি এরকম অনেক কোম্পানি নাকি এর আগে প্রতারণা করে চলে গেছে। আমিও শুনেছি। আর আমি আসলে ম্যানেজার সাহেবকে এটা জিজ্ঞেস করেছি, তো উনি যেটা বললো সেটা হচ্ছে আগে যারা এরকম প্রতারণা করে পালিয়ে গেছে ওটার মানে কোনো অনুমোদন ছিল না, ভুয়া ছিল। এটা অনুমোদন আছে, এটা বিশ্বাসযোগ্য। আর সবথেকে বড় কথা হচ্ছে ভালো খারাপ তো সবখানেই আছে, তাই না? যা করো বুঝে শুনে করো। জানো সেটা না তো, একটু ডাল দিব? দাও। তাহলে তো হয়েই গেল। আপনি আজকে থেকেই কাজ শুরু করে দেন। ঠিক আছে, ভালোবাসা নিয়ে কাজটা করেন, দেখবেন উন্নতি করবেন। শোনেন, যত বেশি মানুষ আপনার হাত ধরে এখানে জয়েন করবে, যত বেশি টাকা জমা দিবে, তত বেশি আপনার উন্নতি হবে, বুঝতে পেরেছেন? এমনও হতে পারে যে একদিন এই চেয়ারটা আপনার হয়ে যাবে। আমার তো আপত্তি নেই, তবে গ্যারান্টি কিন্তু তোমাকে নিতে হবে। আচ্ছা, আপনি এটা নিয়ে টেনশনই করবেন, আপনি আমার উপর ভরসা রাখবেন। ঠিক আছে, আমি 2-3 দিনের মধ্যে টাকাটা রেডি করে রাখবো। তুমি বললে তোমার অফিসে চলে যাবে। জি ঠিক আছে। ধরুন আপনি আমাদের কোম্পানিতে কোনো একটা অ্যামাউন্টের টাকা রাখলেন, ধরে নিলাম আপনি 1 লাখ টাকা রেখেছেন। 1 লাখ টাকার যদি রাখেন তাহলে 3 বছরের মধ্যে সেটা হয়ে যাবে দ্বিগুণ, তার মানে 2 লাখ। সেটা আপনার আর ভাবি ওই আপনারও তো পরিচিত মানে বন্ধু বান্ধব আছে, আত্মীয়স্বজন আছে, বাচ্চার স্কুলে যান, ওখানেও পরিচিত অনেকে আছে। ওনাদেরকেও যদি একটু মানে বলেন এই বিষয়টা তাহলে ভালো হয় আর কি। এমনি এমনি কিন্তু না, আপনি কিন্তু মানে একটা কমিশন পাবেন। আচ্ছা ঠিক আছে ভাই, সবই তো শুনলাম, আমাকে একটু সময় দেন, আমি একটু চিন্তা করে তারপর আপনাকে জানাই। হাবিব, তোমার উপর ভরসা করে টাকাটা দিলাম কিন্তু। আর রেহান ভাই কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ঠিক আছে। জি সালাম। হাই ভাই, 4 বছর বিদেশে ছিলাম,
যেই কটা টাকা জমাইতে পারছি সব আপনার উপর ভরসা করেই দিয়ে দিলাম মনে করেন। আচ্ছা শোনো, আরেকটা কথা, সেটা হচ্ছে তুমি যেহেতু বিদেশে ছিলা, তার মধ্যে তোমার অনেক প্রবাসী বন্ধু, তুমি সবাইকে উৎসাহিত করবা, কারণ তোমার থ্রুতে যদি জয়েন করে তুমি কিন্তু ভালো কমিশন পাবা, বুঝছো? আসলে হ্যাঁ, আমার তো অনেক বন্ধু বান্ধব। সবাইকে বলবা। হ্যাঁ শামীম, কি অবস্থা? হাবিব ভাই, আমি তো ওই যে ইন্টারেস্টের টাকাটা নিতে অফিসে আসছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নিয়ে যাও। কিভাবে নেব? অফিস তো বন্ধ। অফিস বন্ধ মানে? ও ভাই, তালা মারা কেটে আমার মতো অনেকে দাঁড়ায় আছে। না, আজকে তো অফিস বন্ধ থাকার কোনো কারণ নাই। আচ্ছা তুমি থাকো, আমি আসছি। আসেন ভাই। The number you are calling cannot be reached. Please try again later. হ্যাঁ হাবিব ভাই, কথা শোনেন। এটা কি হলো ভাই? সবারই নাকি মোবাইল বন্ধ? কিন্তু এরকম হওয়ার কথা না। আচ্ছা অস্থির হন, একটু ধৈর্য ধরো। না, আমার এখানে ধৈর্য ধরার কিছু নাই ভাই। আমি আপনারে টাকা দিছি, আমার আর আমার দুই বন্ধুর টাকা আপনি বুঝাই দেবেন। আমি অফিস চিনি না। আচ্ছা আচ্ছা, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো ধরো। এই এই ইয়ে সাগর, কি ফোন ধরে না কেউ? না না, ফোন করতেছেন না। আপনি ট্রাই করছেন? না, আমি ট্রাই করছি। আমি ম্যানেজার স্যারের পাশে আসছি না, এখনো সিঁড়িতে। এখানে এখানে তালা ঝুলানো। আমরা মনে হয় বড় কোনো বিপদে পড়তে যাচ্ছি। আল্লাহ আল্লাহ। এই যে ভাই, কই যান? ইয়ে পারভেজ ভাইয়ের বাসায়। আপনি চিনছেন আমাকে? চিনছি বলে জিগাইলাম। উনি তো 15 দিন আগে বিদেশে চলে গেছে। মানে ওনার বাসায় অন্য কেউ নাই? ওনার ওয়াইফ, বাচ্চা সবাইকে নিয়ে চলে গেছে। কবে আসবে? বাসা ছেড়ে চলে গেছে। ওই যে দেখেন টুলেট। কি হয়েছে ভাই? সকাল থেকে সবাই আইসা আইসা উনারই খুঁজতেছে কেন? সবাই চলে গেছে। হাবিব আছে? জি আছে। একটু ডেকে দিবেন? আপনি ভিতরে এসে বসেন। না, আমি বসবো না, কথা বলে চলে যাব। জি আচ্ছা। আসেন না, ভিতরে আসেন। এখন কি ভেতরে আসার সময়? আপনার আমি কতগুলো ফোন দিলাম, আপনি ফোন ধরেন না কেন? আসলে ফোন ধরে কি বলবো বুঝতে পারছিলাম না, সবই তো শুনেছেন। শুনে কি হবে বলেন? আমি তো আপনার উপর ভরসা করে টাকা দিচ্ছি, তাই না? আমি আমার টাকা ফেরত চাই। আসলে এখন এভাবে বলে কিভাবে হবে বলেন? তাহলে যেভাবে বললে হবে সেভাবে করবো নাকি আমি? থানা পুলিশ এগুলো আপনারও ভালো লাগবে না, আমারও ভালো লাগবে না। আচ্ছা, এত কথা কেন বলছি? আপনি আমার টাকা ফেরত দেবেন বাস। কি কোনো খোঁজ খবর পাইলেন? একটু দেখেন না ভাই, দেখেন না, তো বিপদের মধ্যে।
আমার বাসায় লোকজন চলে আসছে, আমার একটা পরিবার আছে না, আমার ভাই, ছোট ভাই বোন সবার সামনে, আর ফোনের যন্ত্রণা আমি বাঁচতে পারছি না ভাই। এই এই ছেলে দাঁড়াও 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 দাঁড়াও। তুমি হাবিবের ভাই না? জি হ্যাঁ। আমাকে চিনছো? না তো। না চিনলেও সমস্যা নাই, আমার নাম রেহান মজুমদার। আমার নাম বললে তোমার ভাই আমারে চিনবে, আর এখন তার চেনাটাই খুব জরুরি। তোমার ভাই আমার ফোন ধরে না, তাকে বাসায় গিয়ে বলবা যেন আমার ফোনটা ধরে। জি আচ্ছা। যাও। ভাবি ভাইয়া কোথায়? ভাইয়া কি রে, কখন আসছে কোচিং থেকে? এটা ভাইয়া মাত্রই। যা ইয়ে কর, কিছু খেয়ে নিয়ে রেস্ট নে, তারপর পড়তে বস আবার। আচ্ছা ভাইয়া। কি কিছু বলবি? ভাই ওই রাস্তায় রেহান মজুমদার নামে একটা লোক তোমার কথা জিজ্ঞেস করলো। ও আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি কথা বলে নিচ্ছি। যা, আর তুই সব মাথায় নিস না, তুই পড়ালেখা কর ঠিকঠাক মতো করে, যা। হ্যালো, সালামালাইকুম রিয়ান ভাই। আচ্ছা রিয়ান ভাই, মানে আমি আপনার ফোন ধরছি না কেন এটা তো বুঝেনি, তাই না? না বুঝে তো আসলে কিছু নেই, আমি তো জানি সিচুয়েশনটা কি, তো এটা তো আপনিও জানেন আমিও জানি, কিন্তু আপনি আপনি আমাকে কিছু বললে বলেন না। আপনি আমার রাস্তার মধ্যে আমার ভাইকে ধরলেন, এটা কি ঠিক করলেন ভাই? এই গলা নামায় কথা বলো মিয়া, একদম গলা নামায় কথা বলো। এই সময় এই গলায় কথা বলার সাহস পাও তুমি কোত্থেকে? হ্যাঁ, টাকা কি আমি তোমার কাছে নিয়ে গেছিলাম, গিয়ে বলছিলাম যে টাকাটা রাখো, লাভ দাও? তুমি নিজে আইসা গ্যারান্টি দিয়ে টাকা নিয়ে গেছো, এখন কোম্পানি পালায় গেছে বলে আমার ফোন ধরো না, আবার লম্বা লম্বা কথা বলো কেমনে? আর আমি কে? আমি পাওনাদার, তোমার বোন জামাই না। আপনি এভাবে কথা বলতেছেন কেন? আপনি ঠিকভাবে কথা বলেন, আপনি আমার পরিবার নিয়ে কোনো কথা বলবেন না। 100 বার বলবো, 100 বার বলবো, কি করবা তুমি? আরো বলবো। 3 দিন সময় দিলাম তোমার, এর মধ্যে যদি তুমি আমার টাকা ক্লিয়ার না করো তাহলে কথা তো শুনবা, আরো কত কিছু যে হবে সেটা সময় হলে টের পাবা। তোমাকে একটা কথা বলবো, শুনবা? কি কথা? আগে বলো শুনবা। বলো, শুনবো। আমার গয়নাগুলো তুমি কিন্তু প্রমিস করেছিলে একটু আগে, 9 ভরির মতো আছে, 3 ভাগের 1 ভাগ টাকা শোধ হয়ে যাবে। আর আমাদের যখন ভালো সময় আসবে আবার আমি নিজেই তোমাকে বলবো আমাকে কিনে দিতে। সবার জীবনে ভালো খারাপ সময় আসে, আবার চলেও যায়, তুমি ভেঙে পড়ো না প্লিজ। ওয়ালাইকুম আসসালাম। হাবিব কোথায়? ও তো বাসায় নাই।
কোনো দরকার আছে? মানে কিছু বলতে হবে? মাসের 28 তারিখে বাড়িওয়ালার সাথে ভাড়াটিয়ার কি দরকার থাকতে পারে? যাই হোক, আপনি মুরব্বী মানুষ, কি আর বলবো। হাবিবকে জানায়েন, আর এলাকায় যে কথাটা উঠছে সেই সমস্যা মিটায় ফেলেন না কেন? আচ্ছা যাই। শোনো, তোমার যেতে হবে না, আমি বলবো তুমি বাসায় নাও। দেখেন, উনি বাসায় আছে কি নাই সেটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হচ্ছে আমার টাকা। আমি 2 লাখ টাকা ওনাকে বিশ্বাস করে দিয়েছি, এখন আমার টাকা উধাও। উনি কোত্থেকে টাকা দিবে এটা পুরাটাই ওনার ব্যাপার। আর উনি যদি ব্যবস্থা না করতে পারে, আপনারা ব্যবস্থা করবেন আমার টাকার। আপনারা খালাম্মা শোনেন, টাকার ব্যবস্থা যদি না হয় আমি কিন্তু মামলা করব। ভাইরে ডাকেন। জি, ও তো বাসায় নাই। পরপর 3 দিন আসলাম, উনি বাসায় নেই। উনি কি এমন করে যে বাইরে বাইরে থাকে? শোনেন, কাল এসে যদি বাইরে না পাই, আপনারা নিয়ে যাব। ভাইরা আপনি বলেন তো, আমি ভুলটা কি করেছিলাম বলেন, যার কারণে আমার স্ত্রীকে এই ধরনের কথা শুনতে হলো বলেন? আমার ছোট ভাই, আমার বোন আসার মধ্যে সবাই আমার, আমি তো একটা বাসায় থাকি তাই না? এখানে লোকজন সমস্ত আসছে, ফোনের যন্ত্রণা। আমি যদি খারাপ হতাম আমি তো এখান থেকে পালে চলে যেতাম। এখন তো আমার নিজের ইচ্ছে করছে আমি আমার পরিজন নিয়ে কোথাও পালে চলে যাই। আমি বাঁচতে পারতেছি না। আপনি একটু দেখেন ভাই, আমি আর নিতে পারছি না। আমি বুঝতে পারছি যে আমি স্ত্রীর সামনে আমি দাঁড়াবো কি করে? আমার কারণে তাদেরকে সহ্য করতে হচ্ছে। হ্যালো। হ্যালো ভাইজান, কেমন আছেন? আমি ভালো, তোরা কেমন আছিস? আমাদের আর অবস্থা, হাবিব যে একটা বিপদে পড়েছে সেটা তো আপনি জানেন। আপনি যদি একটু সাহায্য করতেন, আর আপনি না পারলেও যদি রঞ্জু মঞ্জু তাদেরকে যদি একটু বলতেন। আমি কোত্থেকে কি করবো রে বোন? আমার প্রতি মাসে চিকিৎসার জন্য ব্যয় হয় 10 থেকে 12,000 টাকা। আমার ছেলে 2টো সংসার আছে না, তাদের বাচ্চাদের পড়াশোনা আছে। আচ্ছা, তারপর আমি চেষ্টা করবো, যদি কিছু ম্যানেজ করতে পারি তোকে আমি জানাবো। জি আচ্ছা ভাইজান। আচ্ছা আচ্ছা। আপা, আমি কি আর চাকরি করি? আপনাদের জামাইকে বলে দেখি 20-30 হাজার টাকা দিতে পারি কিনা। হাবিবের এই সমস্যা তো জায়গা জমিন বিক্রি করা ছাড়া সমাধান করা যাবে না মনে হয়। জায়গা জমিন কোথায় পাবো? যা ছিল হাবিবের বাবার মামলা শেষ করতেই তো শেষ হয়ে গেছে। মামলাও শেষ হলো, উনিও স্ট্রোক করে মারা গেল। এখন ছেলেটার সামনে কিছু নিয়ে যে দাঁড়াবো সেই উপায়ও নেই। আচ্ছা আপা, আমি একটু চেষ্টা করি, দেখি তোমারে কিছু দিতে পারি কিনা। আচ্ছা।
এটা লাইফ ইন্স্যুরেন্স। যার নামে ইন্স্যুরেন্স করা তার 25টা কঠিন রোগের চিকিৎসার জন্য সে পাবে 5,40,000 টাকা। আর আল্লাহ না করুক তার যদি স্বাভাবিক মৃত্যু হয় তাহলে তার পরিবার পাবে 5,40,000 টাকা। আর যদি সে অ্যাক্সিডেন্টে মারা যায় তাহলে তার পরিবার পাবে 10,80,000 টাকা। আম্মা, শারমিন, হ্যাঁ বলো। ওই যে আমার ওষুধ নিয়ে সেটা দিয়ে দাও। আম্মা, 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 এই আম্মা তো ঘরে নেই। হ্যাঁ, আম্মাকে তো রুমে দেখছি না। বাথরুমে তো না, বাথরুমে দেখলাম, বাথরুমে তো নেই। এই বাথরুমে রান্না করে আম্মা, দরজাও তো খোলা দেখলাম, কি বাইরে গেছে? এই সময় তো বাইরে যা। কেন আমার ফোন কই? দরজাটা ফোন করে দেখি। হাসান তো সকালবেলা কলেজ চলে গেল। হাসান কই? ও হাসানও তো বাইরে না? তো বাইরে। না তো, এই সময় তো আম্মা বাইরে যায় না। হ্যালো ভাইয়া। এই কি রে, তুই কই রে? আমি তো কোচিংয়ে ভাইয়া। আম্মা কোথায় গেছে জানিস কিছু? মানে তোকে তোর সাথে কি কথা হয়েছিল? না তো ভাইয়া। কেন? ফোন ধরছে না, আবার বাসায় নাই। কই গেল? আচ্ছা দাঁড়া, রাখ, আমি জানাচ্ছি। একটু হাসনাকে ফোন দিবে? হাসানকে ফোন দিচ্ছি। হ্যালো ভাইয়া। এই হাসান, এই আম্মা তোকে কিছু বলেছিল নাকি রে? সকালে কোথাও যাবে এরকম কিছু বলেছে? আমাকে তো কিছু বলেনি। কেন? আম্মা বাসায় নাই। কোথায় যাবে? পাশে গিয়ে দেখো। পাশে কেন যাবে? ওখানে তো মাঝে মাঝে যায়। আচ্ছা দাঁড়া, তুমি একটু গিয়ে দেখো না। না তোমাকে না বলে বেরোবে কেন? হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। আম্মা কি আপনাদের ওখানে গেছে? আমাদের বাসায় তো আসে নাই। কেন, কি হয়েছে? ও আমাকে আপনাদের বাসায় আসছে? না তো, আসে নাই না? না। জি, আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। আম্মা কি আপনাদের ওখানে গেছে? কই, আমাদের বাড়িতে আসে নাই। ও চাচা, মারে কি দেখছিলেন আশেপাশে? দেখেন। হ্যাঁ হ্যালো। তুমি কোনো খবর পেলে? না, উপরতলা নাই তো। আমি মামাকে কল দিলাম, খালাম্মাকেও দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি দেখি, আমি একটু সামনে গিয়ে দেখি মামা কি বলে। ওদের কারো বাসায় তো যায়নি। ভাইয়া, ভাইয়া আপনি আমার মারে দেখছেন? না, দেখেন নাই না? জি মামা। না খুঁজছি এখনো পাচ্ছি না কোথাও। হ্যালো, আচ্ছা আম্মা কি আপনাদের ওখানে গেছে নাকি? ভাইয়া আপনি উনারে দেখছেন কোথাও? না। এনাকে কোথাও দেখছেন নাকি? দেখেন ভাইয়া। ভাই আমরা একটু হসপিটালে খোঁজ নিয়ে দেখি। আরে না, হসপিটালে কেন? আমার কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি। একদম মন শক্ত রাখ, কিচ্ছু হবে না। মারা এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। আমার খোঁজ পেলে তোমাকে জানাবো। আম্মা, হ্যাঁ। এই নাম্বার যার, উনি আপনার মা? জি জি জি। উনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন, ঢাকা মেডিকেলে আছে।